তাহলে তুমি বেঁচে গেছো। শয়তান তোকে মারতে চেয়েছিল, ভগবান ওকে বাঁচিয়েছেন, ভগবান ওকে বাঁচিয়েছেন। আমি 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 মারবো বকুলকে। যাকে যাক, ভালোই হয়েছে, কান টানাতে মাথাও এসেছে। এইবার সপরিবারে বর বউ আর গোটা পরিবার একসাথে মরবে আমার হাতে। সবাই প্লিজ বসে পড়ুন, এক্ষুনি বসে পড়ুন সবাই। মার ঠাপকাটাকে। এ তো পাশা উল্টে গেল। একটাকেও খতম করতে না পারলে তো স্যারের কাছে ইজ্জত থাকবে না। বকুল তো দেখছি ঝাঁসির রানী। ভালো কথা বলছি, আর এক পাও এগোবে না, এক পাও না। আর এক পাও এগোলে এর খুলি উড়িয়ে দেবো। জানেন অফিসার, বোমটা জলে ফেলে ডিফিউজ করতে গিয়ে আমার ভাইপোর বউ বকুল মারা গেছে। আই এম সরি। ভেতরে গন্ডগোল এখনো চলছে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। যদি বন্দুকগুলো না ফেলো, এর পরের গুলিটা হাওয়ায় নয়, এর খুলিতে যাবে। হ্যালো হ্যালো। শত্রুতা যা আছে আমাদের সঙ্গে আছে, যা করার আমাদের সঙ্গে করুন, ওনাকে ছেড়ে দিন। ফেলে দাও বলছি। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আমার কথা যদি না শোনো, তাহলে কিন্তু এর মৃত্যুর জন্য তোমরা দায়ী হবে। আমি ঠিক 2 গুণ, তার মধ্যে যদি রিভলভারগুলো না ফেলো, 1 পরপর 2 বার আমার হাত থেকে বেঁচে গেছো বকুল। আর নয়, তোমার সময় এবার শেষ।
অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি কি হলো? অঞ্জলি, 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 অঞ্জলি তাকো, তাকো, অঞ্জলি, অঞ্জলি। এই বকুল ঋষি কোন জায়গায়? কেউ অ্যাম্বুলেন্স চালাও তাড়াতাড়ি। প্লিজ এরকম বোকামিটা কেন করেন আপনি? আপনার কিচ্ছু হবে না। আমি আপনাকে ডাকো অ্যাম্বুলেন্স। কি করলেন? ঋষি, কেন এরকমটা করলেন আপনি? এই ঋষি, কেন করলেন? ঋষি, ঋষি। আমি আমার জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করব বকুল। ঋষি, ঋষি। কেঁদো না অঞ্জলি, কেঁদো না। আমার এই ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পাশে আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে। এই লড়াই ওকে হারতে দিলে চলবে না অঞ্জলি। কি সর্বনাশ হলো আমাদের, কি সর্বনাশ। আমার ছেলেটা, আমার ছেলেটা। এদিকে এসো মা, এদিকে এসো। কেঁদো না মা, তুমি দেখো ভাইয়ার কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে মা। এত পরীক্ষা গেল রোশনি, ভগবান এত পরীক্ষা দিচ্ছেন কেন? কেঁদো না। ঋষি, আর আমাদের কঠিন পরীক্ষা মা, খুব কঠিন পরীক্ষা। জানি না আরো কত এসব পরিস্থিতি আসবে, কিন্তু আমাদের তো ভেঙে পড়লে চলবে না মা। আমাদের তো সবটা বকুলটা আবার বেঁচে গেল স্যার। সরি স্যার, ভেরি সরি। তবে একটা গেছে, ঋষি।
হসপিটালে নিয়ে গেছে, কিন্তু বাঁচবে না। গুলিটা বকুলকেই করেছিল, কিন্তু বউ প্রীতি দেখাতে গিয়ে ঋষিটা সামনে চলে এলো। মেয়েটার লাগ বলতে হবে স্যার, নেহাত পুলিশ চলে এলো, না হলে বকুলকে মারার আরেকটা ট্রাই নিতাম। হ্যাঁ স্যার, আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে, আমার টিকিটাও কেউ ছুঁতে পারবে না। তবে আপনি যাই বলুন স্যার, ঋষিকে মেরে বকুলের কোমরটা ভেঙে দিতে পেরেছি, সহজে ও আর উঠতে পারবে না। বাবা, এসব কি করে হলো বাবা? ঋষি কেমন আছে? ভালো নেই, ভালো নেই, একটু কষ্ট পাচ্ছে আমার ছেলেটা। বুকের মাল থেকে গুলি লেগেছে। কাকুমণি ফোন করেছিল। সমর কোথায়? থানায়। হ্যাঁ, এখন তো থানা পুলিশও করতে হবে। কি ভাগ্য, গেছিলাম সবাই মিলে আনন্দ করতে, তার পরিণতি। এই বকুল, বকুল, এই বকুল, কি হলো? ভয় পাচ্ছ নাকি? আরে কিচ্ছু হবে না ঋষি, আমি তো বলছি কিচ্ছু হবে না। আরে বাবা, ও আমাদের সলমান খান, ও ঠিক ফিরে আসবে, দেখবি অপারেশনটা শেষ হয়ে যাবে আর ও ছুটে আমাদের কাছে চলে আসবে। তুমি ভুলে গেছো ও কত বড় ফাইটার? এই বোকামে। আরে বাবা, একটা ছোট্ট গুলি আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নেবে, এটা কখন হতে পারে? তুমি বলো বকুল। উনি ভালো নেই দাদা ভাই, আমি জানি উনি ভালো নেই। বকুল, এই বকুল, তুমি আমাদের ওস্তাদ। বকুল ওস্তাদ, তুমি না বলো টেনশন লেনে কা নেই। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কি করবো? তুমি
হ্যালো, হ্যালো মিসেস রক্ষিত, হ্যাঁ সমরবাবু বলুন, ওদিকের কি অবস্থা? আপনার লজ্জা করছে না এটা জিজ্ঞেস করতে? আজ আপনাদের জন্য আমার ভাইপো মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মানে ওই স্কুলের ঘটনায় বকুলকে বাঁচাতে গিয়ে ঋষির বুকে গুলি লেগেছে। সে কি বলছেন আপনি? আর বাকিদের কি অবস্থা? মানে কোনো বেশি ক্ষয়ক্ষতি হয়নি তো? আরো বড় ক্ষয়ক্ষতি? হ্যাঁ, এমনটাই অবশ্য চেয়েছিলেন আপনার স্বামী, কিন্তু এটাই আমার কাছে বিশেষ ক্ষতির মিসেস রক্ষিত। নেহাত আপনি আমাকে ফোন করে খবরটা দিয়েছিলেন, সাবধান করেছিলেন, তাই আপনাকে ফোন করাটা আমার কর্তব্য বলে মনে হলো। এবার একটা কথা শুনে রাখুন, রজতাভ বাবু যেটা করলেন সেটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। সমর রায় লোকটাও কিন্তু সোজা নয়। এত বড় আঘাতের পাল্টা আঘাত কিন্তু রজতাভ বাবুকেও পেতে হবে। সমরবাবু? ডাক্তারবাবু, আমার ছেলেটা কেমন আছে? বলুন ডাক্তারবাবু, কেমন আছে আমার ছেলে? ডক্টর প্লিজ প্লিজ আপনি চুপ করে থাকবেন না, বলুন কেমন আছে ঋষি? আমরা অনেক চেষ্টা করলাম মিস্টার রায়, কিন্তু কিন্তু কি ডক্টর? উই আর এক্সট্রিমলি সরি।